প্রতিদিন ঘটতে থাকা এমন ছোট বড় অনেক কাজ প্রি প্ল্যানিং ছাড়াও অনেক সুন্দরভাবেও হয়ে যায়। যেমন ধরুন এই আজ। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। গত শনিবার দিন হঠাৎই আমরা তিনজনে চলে গেছিলাম নবদ্বীপ। মানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার উদ্দেশ্যে আর কি। অনেক দিন সেই যাবো করে আর যাওয়া হয়ে হচ্ছিল না শেষমেশ। কিন্তু আজ হঠাৎই গত শনিবারে হঠাৎই আমরা চলে গেছিলাম কোনোরকম আগে থেকে প্ল্যানিং ছাড়াই। হ্যাঁ, ভিডিওটা শনিবারের, ওই এডিট করার অভাবেই আর কি পোস্ট করা হয়নি। হুট করেই চলে গেছিলাম সেদিনকে। যাবার সময় দেখলাম ট্রেন লেট, তো ট্রেনের ভরসা বাদ দিয়ে টোটো বাহনকে নিয়ে আমরা চলে গেলাম সোজা নবদ্বীপ, পোড়ামাতলা মোড়। এবং সেখান থেকে মায়ের দর্শন করতে করতে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। প্রথমে পাঞ্জাবি দোকানে গিয়েছিলাম একটা পিতল কাঁসার দোকানে। আমার একটা প্রয়োজনীয় জিনিস কেনার ছিল ঠাকুরের উদ্দেশ্যে, তো সেটাই প্রথমে নিয়ে নিয়েছিলাম এবং তারপরে চলে গেছিলাম একটা পাঞ্জাবি কিনতে, যেহেতু কালী পুজোতে পরবো। দুর্গা পুজোয় সেমনভাবে কিছু নেওয়া হয়নি আর পরাও হয়নি নতুন কিছু সেরকম, তো ওই জন্য কালী পুজোতেই পরবো ভাবছিলাম। তো সেই জন্যই ওখান থেকে কালী পুজোর জন্য একটা ছোট্টখাটো পাঞ্জাবি সিম্পল আর ঠাকুরের উদ্দেশ্যে দেওয়ার জন্য একটা ঘট নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়ি। তো এই পাঞ্জাবি এবং ঘটটা আমি কালী পুজোর কোনো ভিডিওতে, কালী পুজোর ভিডিওগুলো তো অবশ্যই তোমরা দেখতে পাবে বা দেখাবো আমি। তো এরপরে চলে এসেছিলাম সোজা টোটো ধরে আবার স্টেশন, এবং স্টেশন থেকে ট্রেন আসার অপেক্ষায়, এবং ট্রেন অবশেষে চলে এলো এবং সেখান থেকে সোজা আমাদের বাড়ি। তো এই ছিল আমাদের নবদ্বীপ ভ্রমণের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই দেখে অবশ্য জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখাবে নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।